হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ তোমাদের সাথে আমি মাসির বিয়ের বিকেলবেলার একটা ব্লগ শেয়ার করতে চলেছি, যে বিকেল থেকে রাত পর্যন্ত কি হয়েছে। তো তোমরা দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ সবাই বসে গল্প করছে। আমি সবাইকে বলছি রেডি হয়ে যাও, কারণ অলরেডি আমাকে 5 জনকে শাড়ি পরাতে হয়েছে, মেকআপ চুল সব করে দিতে হয়েছে। তবে দেখছি যে কেউ আর রেডি হচ্ছে না। দিয়ে আমি চট করে শাড়িটা পরে নিই, দিয়ে তারপর সবাইকে শাড়ি পরিয়ে মেকআপ টেকআপ করিয়ে আমরা সবাই চলে যাই যেখানে বিয়ের অ্যারেঞ্জমেন্ট হচ্ছিল। ঘরের পাশেই ছিল ভেন্যু যেখানে বিয়ে হচ্ছিল। তো ওইখানে আমরা পৌঁছে যাই। কি সুন্দর লাগছে না? সাজিয়েছে খুব সুন্দর আর কি। তো সকালেও ভালো লাগছিল, বাট সকালের থেকে এখন বেশি ভালো লাগছে দেখতে, তাই না? তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু। দিয়ে তোমার মাসির সাথে সবার সাথে কটা ফটো তুলে নিই। গিয়ে সবার সাথে ফটো তুলে নিই, কারণ জানি সবাই এদিক ওদিক ডিভাইড হয়ে যাবে। তার জন্য আগেই ফটো তুলে নিয়েছি। যাই হোক আর তাই হোক, ফটো তো তুলতে হবে নাকি? দিয়ে তারপরে আমরা স্টল লেগেছিল, স্টলে আমরা খেয়ে নিই চাউমিন, ফুচকা আর পাপড়ি চাট। দিয়ে সব খেয়ে পরে আমাদেরকে বলে বরযাত্রী আসে। দিয়ে আমরা গিয়ে ওখানে ওয়েট করি। দেখো ফাইনালি বরযাত্রী চলে এসেছে। তো সবাই নাচ করতে করতে আসছিল, আমারও নাচ করতে মন করছিল, কিন্তু যাই হোক নিজেকে একটু থামিয়ে রেখেছি আর কি পাগুলো যে নাচিস না, পরে নাচবি। দিয়ে দেখো মেসোকে সবাই মিষ্টি টিষ্টি খাইয়ে দেয়। তারপরে মেসোর শালিরা মিষ্টি খাওয়ায়, তখন মিষ্টির মধ্যে নুন ভরে দিয়েছিল। দেখো মেসো মানে আর কিছু বলতেও পারছে না, ফেলতেও পারছে না মিষ্টিটা, মানে কি বলবো। দেখো তারপরে মেসো মিষ্টি টিষ্টি খেয়ে নেয়, জল টল খেয়ে নেয়। দিয়ে মেসোকে কোলে করে উঠিয়ে পরে মেসোকে এক জায়গায় বসানো হয়েছে। তো দেখো ওইখানে গিয়ে মেসোর সাথে আমি একটা ব্লগ বানিয়ে নিই। মেসো ভাবছে আমি ফটো তুলছি, বাট আমি ফটো তুলিনি, আমি ব্লগ বানাচ্ছিলাম। তাও এক দুটো ফটো তুলে নিয়েছি মেসোর সাথে। তো সেই ফটোগুলো তোমরা দেখে নাও। তো সবার সাথে ফটো তুলে নিই ওইখানে। দিয়ে তারপরে আমরা চলে যাই একেবারে মাসির কাছে। তো মাসির সঙ্গে গিয়ে আমি মাকে একটা ফটো তুলে দিই, মাসির সাথেও একটা ব্লগ বানিয়ে নিই। দিয়ে তারপরে আমরা খেতে বসে যাই। খাওয়া হয়ে গেলে আমরা চলে যাই সবাই মিলে ডান্স করতে। তো তোমরা আমাদের উদম ডান্স আবার দেখে নাও। আর আমার মাসিকে কি সুন্দর লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে।
নিচে হালত খারাপ আমাদের, আমরা এই কজন নাচছিলাম, শুধু গানগুলো আমরা কিছু শুনতে পাচ্ছি না, ঝালাপালা করছে আমাদের। তারা ফটো তুলে নিয়ে তোমরা দেখে নিলে আমাদের উদ্যম ডান্স দিয়ে। সত্যি বলতে আমরা কিছু শুনতে পাচ্ছিলাম না কানে, জানি না কেন গ গ গ করছিল। যাই হোক, তারপরে আমরা সবাই মিলে চলে আসি ঘরে আমাদের বরকে আবার কোলে করে নিয়ে আসে মণ্ডপ পর্যন্ত। এখানে শালি যারা ছিল মেসোর, তারা জুতো চুরি করে নেয় এই বাহানায়। তারপরে সবাই মেসোকে একে একে আশীর্বাদ করে দেয়। এটা আমার নিজের দিদা আশীর্বাদ করছে, আর যে মাসিটার বিয়ে ছিল তার বাবা, আর এটা হচ্ছে তার মা, দুজন মিলে আশীর্বাদ করে নেয়, মানে শ্বশুর শাশুড়ি আর কি মেসোর। আর এটা হচ্ছে ওই মাসিটার মামা, তো মেসোরও মামা। দিয়ে তারপরে নিয়ম কানুন অনেক কিছু থাকে, তো এগুলো সব নিয়ম কানুনগুলো করে নেয়। আমি দূর থেকে চেয়ারের উপর উঠে ভিডিও করছিলাম, কারণ আমি কিছু দেখতে পাচ্ছিলাম না সত্যি বলতে। দিয়ে তারপরে দেখো মাসিকে নিয়ে চলে এসেছে শুভ দৃষ্টি হবে বলে। দেখো মাসিকে ৭ পা ঘুরিয়ে দেয়, তারপর শুভ দৃষ্টি হয়, তারপরে মালা বদল হয়। তো তোমরা একে একে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কি কি নিয়ম আছে কার বিয়েতে সবাই কিন্তু কমেন্ট করে একদম জানাবে, ঠিক আছে? আরও অনেক নিয়ম আছে, তো সব কিছু তো ক্যাপচার করা যায় না, যতটুকু পেরেছি ততটুকু তোমাদেরকে দেখিয়েছি আমি। আশা করি তোমাদের ভালো লাগছে। দেখো মাসি আর মেসোকে ভূত করে দিয়েছে সবাই মিলে। তো দেখো রাত জেগে আমরা দেখি বিয়ে, তখন 2টো 2:30 বাজছিল আই থিঙ্ক। দিয়ে সবার সাথে একটু ভিডিও বানিয়ে নিই। দিয়ে মাসিদের যে মালা বদল হয়ে যায়, তারপরে একটা নিয়ম আছে যে মাসি লুকিয়ে যাবে, মেসো খুঁজতে যাবে, ঠিক আছে? তো আমাদেরকে যেতে নেই, তাও আমি ভিডিওর জন্য একটু গেছি, অল্প দেখিয়েছি। তো মেসোকে ঢুকতে দিচ্ছিল না মাসির কাছে, গেট আটকে দিচ্ছিল শালিরা। তো যাই হোক, তারপর ফাইনালি মেসো চলে যায় মাসির কাছে, খুঁজে পেয়ে যায় মাসিকে। দিয়ে তারপর মেসো চলে আসে নিচে। দিয়ে একটু পরে মা নাকি মেয়েকে নিয়ে আসবে হাতে পান সুপারি নিয়ে, এরম কিছু একটা নিয়ম আছে। তো যাই হোক, যা নিয়ম ছিল সেগুলো সব হয়ে যায়। তো এইসব নিয়মের আমি কিন্তু সত্যি বলতে নাম জানি না, সেই জন্যে আমি তোমাদের নিয়মের নামগুলো বলছি না। যারা জানো আমাকে কিন্তু কমেন্ট করে একদম জানাবে, ঠিক আছে? দিয়ে তারপর দেখো মাসির সিঁদুর দান হয়ে যায়। মেসোর বাড়ির থেকে অরেঞ্জ সিঁদুর ছিল, সেই জন্য প্রথমে অরেঞ্জ সিঁদুর দান হয়, তারপরে লাল সিঁদুরটা বলে ঠেকাতে হয় নাকি, সেজন্য একটু ঠেকিয়ে দিয়েছিল আর কি। দিয়ে দেখো ফাইনালি মাসির বিয়ে হয়ে গেছে, ইয়ে। তো যাই হোক, অনেকদিন আগেই হয়েছে, কিন্তু আমি আজকে ভিডিও দিয়েছি তাই আজকে আমি বললাম, ঠিক আছে? তো তোমরা কিছু মাইন্ড করো না আর কি। দিয়ে আমরা চা খেয়ে নিই, রাত জেগেছিলাম বলে। দিয়ে যা নিয়ম ছিল সেগুলো সব কমপ্লিট হয়ে মাসির ফাইনালি বিয়ে কমপ্লিট হয়ে যায়। মাসি আর মেসো চলে গেছিলো উপরে বাসর রাত জাগতে হবে বলে, আর আমি এদিকে 2-4টে ফটো ভিডিও শ্যুট করে নিই। দিয়ে তারপরে যে পণ্ডিত ছিল আর কি, তার সঙ্গে আমরা গল্প করি। তো দেখো গল্পটা শুনো। কেটিএম 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 से बड़ बड़ নিয়ে আসলে পেছনে বসে ওদিকে তাল কাছে বাপ রে বাপ 100 কিলোমিটার বেগে আসছে দিয়ে হ্যাঁ গান হাতনা দিয়ে নিয়ে কেটিএম গাড়ি 100 কিলোমিটার বেগে আসছে সত্যি বলছি। আর খালসাতে খাবার খাইছি ওদিকে ধরলে তো সব যাই তো রসিদ পকেট আইসি নিয়ে আর আমাকে ডাইরেক্ট ঠিক করলো, মনে হচ্ছে 2টা ট্রাকের তো ওনার একদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো উনি সে গল্পে শোনাচ্ছিলেন যে কিভাবে হয়েছে আর কি। তো যাই হোক, ওনার সাথে গল্প করে আমরা 4টে 4:30 পর্যন্ত কাটাই। আর দিয়ে তারপরে আমরা সবাই মিলে শুয়ে এখানে গল্প করি, কারণ আমাদের রাতে জেগে থাকতে হয়েছিল। তখন অলরেডি 4টে 4:30 বাজে আর কি, ভোরবেলা ছিল বিদায়। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই কিন্তু কমেন্ট করবে। সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে থ্যাংক ইউ, সবাইকে টাটা, বাই।